এসএসসি 27 ব্যাচ। তোমাদের পরীক্ষা তোমরা জানো যে জুলাইয়ের 2 তারিখ থেকে। আজকে চলো জুনের 5 তারিখ। আমি যেদিন ভিডিও করছি আজকে হচ্ছে জুনের 5 তারিখ। তো আমরা যদি দেখি আমাদের সময় আছে ওভারঅল 1 মাসের চেয়েও কম, মানে হচ্ছে 25 দিন, 20 থেকে 25 দিনের মতো। তো এখন আমরা মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি, আশা করা যায় সবাই সব দিক থেকে নিজের জায়গা থেকে আশা করা যায় যে মোটামুটি গুছিয়ে নিয়েছো। যারা এখনো, যাদের প্রস্তুতি এখনো গোছানো নয়, তাহলে চিন্তা করো কিভাবে এই কয়েকটা দিন, 20-25 দিন তোমরা কিভাবে কাজে লাগিয়ে নিজের প্রস্তুতিটা গুছিয়ে নিবে। যে যে জায়গাগুলোতে তোমাদের একটু উইকনেস আছে, সেই জায়গাগুলো তোমাদের কাটানো এখন খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের প্রস্তুতি মোটামুটি ভালো, তাদের এখন একমাত্র কাজ হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া, ফাইনাল মডেল টেস্ট দিয়ে মোটামুটি নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়া। তো তোমাদের প্রস্তুতিকে সহজ করার জন্য আমাদের প্রাইভেট ব্যাচের থেকে তোমাদের ফাইনাল মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। এই ফাইনাল মডেল টেস্ট শুরু হবে আগামী 11ই জুন থেকে। যদি আজকে দেখি, আজকে আমাদের হচ্ছে 5 তারিখ, আজকে লাস্ট ডেট ছিল রেজিস্ট্রেশনের। তো কিছু স্টুডেন্টসের রিকোয়েস্টের কারণে আমরা আবারও 7 তারিখ পর্যন্ত মানে হচ্ছে এটা বর্ধিত করলাম। তো কারো কারো ফাইন্যান্সিয়াল একটু সমস্যার কারণে আমরা 7 তারিখ পর্যন্ত বর্ধিত করলাম, আবার কারো কেউ কেউ অসুস্থ। তো সব মিলে হচ্ছে রেজিস্ট্রেশনটা 7 তারিখ পর্যন্ত বাড়ানো হলো। তো আমাদের আজকে আমি দেখাবো আমাদের মডেল টেস্টের প্রক্রিয়াগুলো কিরকম হবে, এবং হচ্ছে মডেল টেস্টের প্রক্রিয়াগুলো কিরকম হবে, মডেল টেস্টের পাইগুলো কিরকম হবে, আমরা কিভাবে কি করব, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা হচ্ছে মডেল টেস্ট দিতে আগ্রহী, অবশ্যই রেজিস্ট্রেশন করেছে। যারা রেজিস্ট্রেশন করো নাই, 7 তারিখ পর্যন্ত অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবে। 7 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপরে কোনো রেজিস্ট্রেশন নেওয়া হবে না, কারণ আমাদের মোটামুটি 11 তারিখ থেকে পরীক্ষা শুরু। সকল কিছুই, প্রশ্ন থেকে শুরু করে ওয়ামার শিট এবং সবকিছু আমাদের রেডি। শুধুমাত্র রেজিস্ট্রেশনের তালিকাটাই হচ্ছে আমরা 7 তারিখ শেষ করব। তো 7 তারিখ মানে রবিবার, আগামী রবিবারেই শেষ হয়ে যায়। তো ডিটেলস যদি আমি একটু ক্লিয়ার করি তোমাদের, এসএসসি ফাইনাল মডেল টেস্টের তোমাদের ফি ছিল 1,500 টাকা, সেখান থেকে কেটে আমরা 1,000 টাকা করেছি। যারা হচ্ছে কমার্সে তাদের জন্য সব সাবজেক্টস, আর হচ্ছে যারা মানবিকে তাদের জন্য হচ্ছে 700 টাকা সব সাবজেক্টস, আর হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য 500 টাকা সব সাবজেক্টস, মানে হচ্ছে যেগুলো বিজ্ঞান বিভাগের যে রেগুলার যে সাবজেক্ট গুলো আছে, সবার যে কমন সাবজেক্ট গুলো আছে সেগুলোর উপর। সবকিছু একটু পরে জানতে পারবা। যদি কেউ এখনো রেজিস্ট্রেশন করতে আগ্রহী হও, তাহলে অবশ্যই মানে হচ্ছে নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা এবং রেজিস্ট্রেশন কনফার্ম করবা। যাই হোক, তো ডিটেলস যদি একটু ক্লিয়ার করি সবকিছু, এখানে তো সবকিছু লিখাই আছে। মোটামুটি 5 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল, এবং হচ্ছে 11 জুন থেকে পরীক্ষা শুরু। 500 টাকা ছাড়ে 1,000 টাকা তোমাদের কমার্সের। তো হচ্ছে এটা এসএসসি ফাইনাল মডেল টেস্ট। এরপরে যদি আমরা একটু দেখি মডেল টেস্ট আমরা কেন দিব, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এসএসসি তো পরীক্ষা খুব সন্নিকটে, এখন কি আমরা রিভিশন দেবো বেশি বেশি? কথা হচ্ছে রিভিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, রিভিশন দেওয়াটা গুরুত্বপূর্ণ, রিভাইজটা ইম্পর্টেন্ট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অনেক বেশি রিভিশন দিলে যে তোমার রেজাল্ট ভালো হবে বা তুমি পরীক্ষা অনেক ভালো করতে পারবে, সেটা কখনোই ঠিক না। কারণ তোমার পরীক্ষার স্ট্র্যাটেজি বোঝার জন্য, পরীক্ষায় আমার হচ্ছে এনভায়রনমেন্ট বোঝার জন্য তোমাকে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। তো ফাইনাল মডেল টেস্ট কেন দিবা, কয়েকটা আমি পয়েন্ট উল্লেখ করেছি এখানে। যেমন হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন ধারার সাথে পরিচিত হওয়ার জন্য, বোর্ড পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের প্রশ্নের সাথে পরিচিত হওয়া, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে পরিষ্কার একটা আইডিয়া থাকা। 3 নম্বর বুলেট পয়েন্টটা হচ্ছে একই সিলেবাসে একাধিক রিভিশন দেওয়া। যেমন তোমরা অনেকবার রিভিশন দিচ্ছ, যখন ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবে তখন আরেকবার তোমাদের রিভিশন হবে, ঠিক আছে? ভুলগুলো চিহ্নিত করা এবং হচ্ছে শুধরে নেওয়ার সুযোগ থাকবে। তোমরা কোন কোন জায়গায় ভুল করছো এবং করতেছো, সেই বিষয়গুলো তোমরা একটা আইডিয়া পাবে। বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, অর্থাৎ বিষয়ভিত্তিক হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি অর্জন করার জন্য কিন্তু তোমাদের ফাইনাল মডেলটা দিতে হবে। একটা সাবজেক্ট আমার পুরো প্রস্তুতি হয়েছে কিনা, এবং হচ্ছে কিরকম করে আমি গুছিয়ে নিয়েছি সবকিছু। পরীক্ষা ভীতি দূরীকরণ, পরীক্ষার ভয় দূর করার জন্য কিন্তু মডেল টেস্ট দিতে হয়। যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন দেওয়ার জন্য। কারণ পরীক্ষা না দিলে তুমি বুঝতে পারবে না পরীক্ষার সময়টা আসলে কিভাবে চলে যায়, এবং কোন সময় কি লেখা উচিত, কোন সময় কি করা উচিত। ওভারঅল একটা আইডিয়া পাওয়া হচ্ছে পরীক্ষা দিলে। তো তুমি পরীক্ষার এনভায়রনমেন্ট বুঝতে পারবে, এবং হচ্ছে রিভিশন দেওয়ার একটা টাইম তুমি ক্যালকুলেশন করতে পারবে।
নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা। তোমার প্রস্তুতি কিরকম, কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, পরীক্ষায় কোন কোন জায়গাগুলো তোমাকে ফোকাস করতে হবে, এই বিষয়গুলো মাথায় নেওয়া। বোর্ড পরীক্ষার অংশগ্রহণের পূর্বে আত্মবিশ্বাস অর্জন। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার একটা আইডিয়া হবে যে আমি পরীক্ষাগুলো দিয়েছি, যাক আমার একটা আইডিয়া হলো যে আমি বোর্ড পরীক্ষায় কি করবো না করবো, একটা আইডিয়া পাবে। ঠিক আছে? আচ্ছা, তো মডেল টেস্ট পরীক্ষা আমরা কিভাবে নিব, বিষয়টা একটু দেখিয়ে দিই, কারণ তোমরা পরীক্ষা না হলে বিষয়টা অগোছালো লাগতে পারে তোমাদের। অর্থাৎ বোর্ড পরীক্ষা যেভাবে হবে ঠিক তেমনি আমরা চেষ্টা করব আমাদের ফাইনাল মডেল টেস্ট নেওয়ার। তোমরা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে একটা ফর্ম দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে এটার মধ্যে আমাদের অনেকজনই রেজিস্ট্রেশন করেছে। তো এই রেজিস্ট্রেশন ফর্মগুলোতে এখানে তোমাদের নাম থাকবে, এখানে নাম থাকবে, এখানে একটা রোল নং থাকবে। হ্যাঁ, এই জায়গায় একটা নির্দিষ্ট রোল নাম্বার থাকবে। এই নির্দিষ্ট রোল নাম্বারে, তোমাদের রোল নাম্বারটা কিন্তু আমরাই দিয়েছি এখান থেকে। এই নাম্বারটাই তোমরা ব্যবহার করবে, মানে বৃত্ত পাঠ করার সময়, ওএমআর শিট ফিল আপ করার সময়। এবার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়েছি। যদিও এখন অনেকের এডমিট কার্ড অনেকেই পাও নাই, রেজিস্ট্রেশন কার্ড এখনো পাও নাই। তো যদি এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তোমরা যদি পেয়ে যেতা, তাহলে সেই এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দিয়ে কিন্তু আমরা পরীক্ষা নিতে পারতাম। যেহেতু অনেক কলেজে এখনো তোমার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেয় নাই, তো সেই জন্য হচ্ছে আমরা কি করছি, নিজেদের থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা রোল নাম্বার তোমাদের বানিয়ে দিয়েছি। ঠিক আছে? এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে রোল নাম্বার, এই দুটো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমরা ব্যবহার করে পরীক্ষা দিবা, এবং বৃত্তপাঠ করার সময় সেই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারই ব্যবহার করবা, এবং রেজাল্ট শিট থেকে শুরু করে সবকিছু হচ্ছে এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেই করতে হবে। অর্থাৎ তোমরা পরীক্ষার মধ্যে একটা বাইক পাওয়া, তোমাদের আমরা যারা খাতা কাটবো, আমাদের যে পরীক্ষকরা থাকবেন, গার্ডরা থাকবেন, তারা কিন্তু তোমাদের কাউকে চিনতে পারবে না। তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিছুই হচ্ছে খাতার মধ্যে লেখা থাকবে না, শুধুমাত্র তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খাতার মধ্যে লেখা থাকবে, তোমাদের কোনো কারো নাম থাকবে না। তো ওভারঅল হচ্ছে মানে হচ্ছে সবকিছুই একদম বোর্ড পরীক্ষার আদলে হবে। তো তোমরা তোমাদের এখানে নাম, রোল নাম্বার, এগুলো সবকিছুই দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। তোমরা বাংলা পরীক্ষার দিন এখানে একটা সিগনেচার করবা। ঠিক আছে? বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার দিন এখানে সিগনেচার করবা, আইসিটি পরীক্ষার দিন এখানে সিগনেচার করবা, বাংলা ইংলিশ ফার্স্ট পেপার এখানে, ইংলিশ সেকেন্ড পেপার এখানে, ইকোনমিক্স এখানে। এভাবে এক একটা পরীক্ষার সময় এক একটা জায়গায় সাইন করবা। যেমন এখানে যদি যেদিন তোমার যে পরীক্ষা সেদিন তোমরা এখানে সাইন করবা, মানে তোমাদের একটা স্বাক্ষর দিবা ছোট্ট করে। জায়গাগুলো আরো অনেক বড় থাকবে, আমি জাস্ট যেটা হচ্ছে আমাদের প্রিন্ট করার আগে যেটা প্রুফ ছিল সেটা সেটা থেকে আমি এখানে দিচ্ছি ভিডিওতে। তো এখানে তোমরা সাইন করবা এবং তারিখ লিখে দিতে পারবা, সাইন এবং তারিখ লিখে দিতে পারবে যেদিন যে পরীক্ষা সেদিন এসে। তার মানে এটা একটা ফর্ম থাকবে, এটা হচ্ছে পরীক্ষার সময়ও তোমাদের রেজিস্ট্রেশনের ধরো সরি পরীক্ষা চলাকালীন সময়ে এটা সাইন করতে হয়। কলেজে যেমন সাইন করতে হবে, এখানেও ঠিক সাইন করতে হবে পরীক্ষা চলাকালীন সময়ে। আচ্ছা, এরপরে আমাদের ওএমআর শিট কেমন থাকবে, এই ওএমআর শিটাই কিন্তু আমি ছবি তুলে নিয়েছি। এটাই কিন্তু তোমাদের খাতা যে বানানো হচ্ছে, পরীক্ষার জন্য যে খাতা বানানো হচ্ছে, সেখানে কিন্তু এই ওএমআর শিটাই কিন্তু থাকবে। তো তোমরা যদি এখানে দেখো, এখানে হচ্ছে এই ওয়ামের শিটে তোমাদের বৃত্তপাঠ করতে হবে। তো বৃত্তপাঠের বিষয়গুলো তোমরা অবশ্যই জানো কিভাবে কি করতে হবে। এখানে হচ্ছে তোমাদের মূলত কেমনে বৃত্তপাঠ করবা সেটা আমি যদি একটু দেখাই, তোমরা সবাই জানো কিভাবে কি করতে হয়, তোমরা এগুলো এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো। তো প্রথমত হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যদি রোল নাম্বার মনে করো, তোমরা প্রথমত হচ্ছে এখানে লিখবা হচ্ছে 2000, মনে করো এটা কত সাল, এটা হচ্ছে তোমার 26 সাল, 2026 এখানে লিখবা। তারপর হচ্ছে এখানে একটু ছোট করে লেখাটা, আচ্ছা, তো এখানে লিখবা মনে করো তোমরা এসএসসি, তো এসএসসির জন্য তোমরা এই বৃত্তটা পড়ার করবা। তারপর তোমাদের রোল নাম্বার 52 এখানে লিখবা হচ্ছে, যেমন 52, হ্যাঁ, 85, 04, হ্যাঁ, যত হয় আর কি। হ্যাঁ, এখানে লিখবা, লিখার পরে বৃত্তগুলো পড়ার করবা, মনে করো 5, তারপর হচ্ছে 2, এভাবে করে বৃত্ত পাঠ করবা। ঠিক আছে? তারপর এরপর হচ্ছে এখানে রোল তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে 111408, হ্যাঁ, এইভাবে করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে তোমাকে হচ্ছে বৃত্ত পাঠ করতে হবে। তোমরা এগুলো আগে করে এসছো। আর বিষয় কোডটা অবশ্যই লিখতে হবে, প্রশ্ন করে বিষয় কোড লেখা থাকবে, বিষয় কোডটা লিখতে হবে 102, 103 এবং বৃত্ত পাঠ করতে হবে। আর অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার সময় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অতিরিক্ত উত্তরপত্র তুমি সবার শেষে, মানে তোমার খাতা দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট আগে তুমি কিন্তু অতিরিক্ত উত্তরপত্রের বৃত্তপাঠ করবা। অবশ্যই অতিরিক্ত উত্তরপত্রে পেজ নাম্বার দিবা, প্রতিটা উত্তরপত্রের শুরুতে পেজ নাম্বার দিবা। এবং হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রে তোমার যখন নেওয়া শেষ, মনে করো তুমি 5টা উত্তরপত্র নিয়েছো, তখন সবার শেষে, মানে অনেকে কি করে খাতা একটা পেজ দিছে একটা ফিল আপ করে ফেলে, না, এটা সবার শেষে ঘন্টা, মানে ঘন্টা দেওয়া ঠিক একটু আগে, খাতা জমা দেওয়ার একটু আগে তুমি লিখলে, মনে করো 5টা পেজ নিয়েছো, তখন এখানে 05 লিখে বৃত্তপাঠ করবে 0 আর হচ্ছে 5। ঠিক আছে? বৃত্তপাঠ করবো। বুঝা গেছে? আচ্ছা, এখানে হচ্ছে
তোমাদের যে গার্ড থাকবেন তিনি কিন্তু এখানে সাইন করবেন। তারপর হচ্ছে তারিখটা দিবেন, মনে করো 5। আচ্ছা, এখানে তো এগুলো তোমরা জানো, বুঝো। আচ্ছা, তারপর তোমাদের হচ্ছে এখানে বিষয়ের নাম লিখে দিবেন স্যার, এই বিষয়গুলো থাকবে। হ্যাঁ, এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের কাজ, মানে তোমাদের হচ্ছে কাজ কতটুকু, তোমাদের কাজ হচ্ছে এগুলো না, এগুলো স্যারদের কাজ থাকবে, তোমাদের কাজ থাকবে এতটুকু, তোমরা জানো জাস্ট এতটুকুই তোমাদের কাজ থাকবে। এতটুকুই তোমাদের কাজ থাকবে। এগুলো কিন্তু এই যে নিচের যে অংশটুকু, এগুলো হচ্ছে তোমাদের কাজ নয়, এগুলো স্যারদের কাজ, স্যাররা হচ্ছে নাম্বার এড করবে এখানে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে এটা হচ্ছে এমসিকিউর ওএমএস শিট। এমসিকিউ ওএমএস শিটও সেম, তোমাদের হচ্ছে এখানে বৃত্তপাত করতে হবে। এমসিকিউ ওএমএসটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে, আমি এটা স্যাম্পল হিসেবে নিয়েছি। এখানে ধরো লিখতে হবে তোমার 2000, এটা 2000 লিখতে হবে 26, 2026 এটা। তারপর হচ্ছে এখানে তোমাদের রোল নাম্বার 528506 যা আছে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এখানে। তারপর তোমাদের এখানে হচ্ছে বিষয় কোড, সেট কোড যা আছে, খ হলে খ, গ হলে গ, খ বিট্টপাট করতে হবে। বিষয় কোড 102, মনে করো 102 বিট্টপাট করতে হবে। পক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং হচ্ছে তারিখ দিতে হবে, যা হয় সব দিয়ে তোমাকে এটা ফিল আপ করে বৃত্তপাত করতে হবে। এখানে 30টা ঘর থাকবে, 30টা, এবং 30টা তোমাকে বৃত্তপাত করতে হবে। একের আনসার এত। তবে সবসময় অবশ্যই কালো বল পেন ব্যবহার করতে হবে, কালো সিগনেচার পেন নয়, কালো বল পেন ব্যবহার করতে হবে, এটা হচ্ছে কথা। আর অবশ্যই খাতার মধ্যে এই যে যে খাতাটা তোমাকে দেওয়া হবে, সে খাতাটা অবশ্যই তোমাকে হচ্ছে খাতার মধ্যে হচ্ছে পেন্সিল দিয়ে স্কেল করতে হবে। মানে আমি যদি একটু ক্লিয়ার করি, যেমন তোমাকে খাতার মধ্যে পেন্সিল দিয়ে, এই যে মনে করো তুমি, এটা একটা খাতা তোমার, এটা তোমার খাতা, তুমি পেন্সিল দিয়ে স্কেল করবে, বেসিক কথাবার্তা আমরা সবাই জানি। এইভাবে চার স্কেল করে, মানে হচ্ছে স্কেল করে রোল করবা, মানে তোমার এদিকে হচ্ছে তোমার 1 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি বা এভাবে, আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি জায়গা রেখে এখানে তোমাকে লিখে ফেলতে হবে। আর নীল বল পেন ইউজ করতে পারো তোমরা চাইলে, এখানে আনসার তৈরি, কোয়েশ্চেন নাম্বার, অথবা 1 নম্বর সূত্রে নীল কালার দিয়ে লিখে লেখাগুলো তুমি অবশ্যই কালো কালারে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে খাতার তোমার প্রেজেন্টেশন, স্কেল করা এবং হচ্ছে লেখালেখি করা, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। তারপর তোমাকে 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশন সুন্দর করতে পেন্সিল স্কেল করতে হবে, পেন্সিল দিয়ে লেখাগুলো লিখতে হবে কালো বল পেন দিয়ে। 1 নম্বর সত্তর আনসার টু কোয়েশ্চেন নাম্বার, এগুলো লিখতে হবে তোমার মানে হচ্ছে নীল বল পেন দিয়ে। এই জিনিসটা একটু বলি, যেমন তোমার তুমি লিখবা কিভাবে, যেমন ইংলিশের ক্ষেত্রে তুমি লিখবা, মনে করো আনসার টু দা কোয়েশ্চেন নম্বর। এখানে কোথায় কোথায় একটু কি দেখো, তোমরা অনেকে এটা লিখো, যেমন আনসারের একটা ক্যাপিটাল লেটার, কোয়েশ্চেনে কিউ ক্যাপিটাল লেটার, এখানে একটা ডট, এনটা ক্যাপিটাল লেটার, এখানে একটা ডট, তারপর হচ্ছে ধরো এভাবে একটা দিয়ে হাইপেন দিয়ে, মনে করো আনসার টু কোয়েশ্চেন 1 হলো 1, 2 হলো 2, এগুলো দিবা। আর অবশ্যই এই যে টি, এই যে টি, এগুলো স্মল লেটার, মানে কোনো হেডলাইনে সবসময় মনে রাখবা, হেডলাইনে আর্টিকেলস এবং হচ্ছে প্রিপোজিশন, এগুলো অবশ্যই আর্টিকেল এবং প্রিপোজিশন এগুলো অবশ্যই স্মল লেটার লিখতে হবে, ঠিক আছে। আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশন এগুলো কি লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে। তো আর্টিকেলের প্রিপোজিশন স্মল লেটার লিখবা, আর হচ্ছে বাকি সবকিছু হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আর কি। এখানে যেমন আনসার টু এর কোশ্চেন নাম্বারে আনসার ক্যাপিটাল লেটার, আর হচ্ছে টুটা স্মল লেটার, টিটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আচ্ছা, আর বাংলা লেখার সময়ও সেম কাজগুলো করবা। বাংলা লেখার সময় কিভাবে লিখবা, যেমন 1 নং প্রশ্ন উত্তর, হ্যাঁ তোমরা জানো 1 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ 1 নং প্রশ্ন উত্তর এভাবে করে লিখবা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো গেল, এখন আমাদের রুটিনটা আগে আমরা একটা ফর্মটা দেখি, তোমরা যারা রেজিস্ট্রেশন করবে। আরেকটা বিষয়, তোমাদের ইয়ে থাকবে, ওই তোমরা যেমন স্কুল, সরি কলেজ থেকে যখন তোমরা যেমন এডমিট কার্ডের রেজিস্ট্রেশন কার্ড পাও, এখানেও সেম তোমাদের এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখান থেকে আমরা জাস্ট এই অংশটা কেটে নিব, বাকিটুকু হচ্ছে এই ফর্মটা তোমাকে দেওয়া হবে, তোমার রেগুলার হচ্ছে পরীক্ষা আনতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এই রেজিস্ট্রেশন কার্ডটা তোমার রেগুলার আনতে হবে, কারণ পরীক্ষক হয়তো আমি থাকবো না, অন্য কেউ থাকতে পারে। তো ওনাদের কিন্তু দেখাতে হবে রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে এডমিট কার্ড। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এটা ফিল আপ করে আমাকে নিচের অংশ জমা দিতে হবে, এবং হচ্ছে উপরের অংশ তোমার কাছে রাখতে হবে। নিচের অংশের মধ্যে অবশ্যই হচ্ছে এই জায়গায়, ঠিক এই জায়গায় তোমাকে একটা ছবি লাগাতে হবে, ঠিক আছে। ঠিক এই জায়গায় তোমাকে একটা ছবি লাগাতে হবে,
একটা ছবি লাগাতে হবে, আর হচ্ছে এখানে সব ফিল আপ করে তোমাকে রেখে দিতে হবে। এটা আমাদের দিয়ে দিতে হবে, উপরের অংশটা তোমাকে রেখে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, আবারও বলতেছি, এটা তোমার রেজিস্ট্রেশন কার্ড। এটা হারাই গেলে বা এটা যদি তুমি না আনো তাহলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, ঠিক আছে? এখানে তোমরা আমাদের কাছে পড়েছো, এটা অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু হচ্ছে তার চেয়ে ম্যান্ডেটরি বেশি হচ্ছে তোমাকে ডিসিপ্লিন মেনটেন করা, ঠিক আছে? যেমনটা তোমার পরীক্ষায় মেনটেন করতে হবে। এরপর হচ্ছে, এটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড থাকবে। এডমিট কার্ড, এখানে তোমাদের নাম, তারপর হচ্ছে রোল নাম্বার, ক্লাস, ডিপার্টমেন্ট সবকিছু লেখা থাকবে। এখানে তোমার সিগনেচার থাকবে, এখানে আমার সিগনেচার আছে কোঅর্ডিনেটরের। আর এখানে তোমার হচ্ছে একটা ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজ। এখানে একটা ফটো, পাসপোর্ট সাইজ। এটা হচ্ছে তোমার এডমিট কার্ড। তো এই যে এডমিট কার্ড এবং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এটা আমরা বলতেছি, এটা এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো অবশ্যই তোমাকে পরীক্ষার হলে আনতে হবে, ঠিক আছে? এডমিট কার্ডে তোমাকে একটা বিষয় লেখা আছে, দেখো তোমরা যদি একটু নিচের গুলো পড়ো, এখানে বেশ কয়েকটা রিকোয়ারমেন্টস বলা আছে যে কতক্ষণ আসতে হবে, অবশ্যই এডমিট কার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে? পরীক্ষার দেরি করা যাবে না, পরীক্ষা 10 মিনিট আগে আসতে হবে, ঠিক আছে? 10 মিনিট আগে এসে তোমাকে তোমার সিটে বসতে হবে। আহ তো তো এখানে আমি একটু সবকিছুই মোটামুটি ম্যান্ডেটরি উল্লেখ করা হয়েছে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আরেকটা বিষয় স্কিপ হয়েছিল, সেটা হচ্ছে রুটিন। পরীক্ষার রুটিনটা আমাদের সাময়িকভাবে দেওয়া হয়েছে, যে পরীক্ষার রুটিন থাকবে হচ্ছে মডেল টেস্টের দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 11 জুন থেকে পরীক্ষা শুরু, 11 জুন বৃহস্পতিবার। এবং হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা বাংলা, তারপর পরীক্ষা বাংলা দ্বিতীয়, তারপর আইসিটি, তারপর হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, অর্থনীতি দ্বিতীয়, হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয়, তারপর সংগঠন বা ফিনান্স, ঠিক আছে? তো এই যে পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হবে, এবং তোমাদের আমরা একটা সাময়িকভাবে আলোচনা করছি স্টুডেন্টদের সাথে। সবাই কেউ কেউ বলতেছে টানা পরীক্ষা নেওয়ার বিষয়টা, আবার কেউ কেউ বলতেছে বন্ধ দিয়ে দিয়ে নেওয়ার জন্য। তো সব মিলে আমরা সবকিছু বিবেচনা করে পুনরায় আরেকটা রিং দিব 7 তারিখের মধ্যে, ঠিক আছে? 7 তারিখের মধ্যে আমরা আরেকটা রিং দিব, কারণ যেহেতু রেজিস্ট্রেশন মেয়াদ আরেক 2 দিন বাড়াইছি, আমরা চাচ্ছি সবাই পরীক্ষা দেয় যাদের ইচ্ছা। হ্যাঁ, তো সবার জন্য 7 তারিখ পর্যন্ত উন্মুক্ত করা হলো রেজিস্ট্রেশনের ডেটটা। 7 তারিখ রাত্রে বা 8 তারিখ সকালে আমরা কিন্তু পুনরায় রিনিউ রুটিন যদি আমাদের প্রস্তুত করা হয় সেটা দিয়ে দিব, অথবা এই রুটিনে আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো সেটা। আশা করি তোমরা বুঝতে পারছো, বোঝানোর চেষ্টা করছি যতটুকু বোঝানো যায়। তো সব মিলে হচ্ছে মডেল টেস্ট দিয়ে তোমাকে অবশ্যই আমরা কি করবো, আরো কিছু বিষয় উল্লেখ করে দিই। ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে 11 তারিখ থেকে শুরু। এই রুটিন অনুযায়ী, এখানে যে রুটিনটা দেওয়া আছে, এই রুটিনটা অনুযায়ী তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, শেষ কত তারিখ? 26 তারিখ, ঠিক আছে? 26 তারিখ তোমাদের পরীক্ষা শেষ। তো যদিও যদি আমরা টানা নেই তাহলে 21 তারিখ বা 22 তারিখ শেষ হয়ে যাবে, যেটা হবে হোক। রুটিনটা ফিক্স করি নাই। তো তোমাদের যেদিন পরীক্ষা শেষ হবে ঠিক সে তার পর দিনেই তোমাদের কিন্তু আহ ধরো রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? রেজাল্ট, তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এবং সে রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জনকে নির্ধারণ করা হবে। এই 3জনকে তোমার বিশেষ পুরস্কার, ক্রেস্ট থেকে শুরু করে একাধিক পুরস্কার দেওয়া হবে। আর হচ্ছে বাকি 2জনকে নির্ধারণ করা হবে বিশেষ বিবেচনায়, চতুর্থ এবং পঞ্চম। অর্থাৎ আমরা কিন্তু টোটালি 5জনকে নির্বাচন করব। প্রথম 3জন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর চতুর্থ, ফোর্থ বিশেষ বিবেচনায়, পঞ্চম, ফিফথ, ঠিক আছে? এই 5জনকে বিবেচনা করা হবে তোমার রেজাল্টে। এবং তোমাদের সেদিন, ধরো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 26 তারিখ, তোমাদের 27 তারিখ তোমাদের রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? এবং 27 তারিখ তোমাদের ফেয়ারওয়েল হবে, রেজাল্ট প্লাস তোমাদের হচ্ছে বিদায় অনুষ্ঠান হবে। সেই বিদায় অনুষ্ঠানে আমরা স্বাভাবিকভাবে যেটা কোচিং এ করে বিভিন্ন বক্তারা বক্তৃতা দেয়, এগুলো ফাউল, কতগুলো সময় নষ্ট আমার মতে। তো এদিন হচ্ছে আমি জাস্ট তোমাদের কিছু বিষয় দিব, আমরা কিছু বিষয় দিব, তোমাদের জানিয়ে দিব। বিশেষ করে তোমাদের রেজাল্টটা জানিয়ে দিব। তোমরা এতদিন যে মডেল টেস্ট দিয়েছো, সেদিন সেই দিনগুলোর মডেল টেস্টের যে রেজাল্ট, সে খাতাগুলো তোমাদেরকে দেখাবো, খাতাও দেখাবো, প্লাস হচ্ছে রেজাল্টটাও দিয়ে দিব, ঠিক আছে? রেজাল্টটাও দিয়ে দিব, এবং ওই রেজাল্টে কে কোন জায়গায় ভুল করেছো না করেছো এগুলো সবগুলো ডিটেলস আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে তোমরা সেই ভুলগুলো না করো। কেউ যদি নাম্বার কম পাও, নাম্বার আর কেউ কিভাবে বাড়াইতে পারো, কেউ যদি ফেল করো কিভাবে সেটা 5 মার্কস তোলা যায়, কেউ যদি 80 মিস করো কিভাবে 80 সেটা তোলা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা চেষ্টা করবো সেদিন সবকিছু এক্সপ্লেন করার, ঠিক আছে? তারপর আর হচ্ছে তোমাদের সেই দিনেই মোটামুটি আমাদের রেজাল্ট প্লাস ফেয়ারওয়েল প্লাস মানে হচ্ছে তোমাদের খাতা দেখানো থেকে শুরু করে সব কার্যক্রম হবে। এবং আমাদের 2000 এসএসসি 2026 সালের ব্যাচ বিদায় হবে, ঠিক আছে? তো সবকিছু মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তারপরও যাদের কাজে লাগবে, আহ যারা দেখবে তাদের কাজে লাগতে পারে কারো।
তো সব মিলে হচ্ছে তোমরা মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করো, নিজেকে যাচাই করো, এই কয়েকদিন নিজেকে যাচাই করো, নিজের উইকনেস গুলো বের করো। পরীক্ষা না দিলে আসলে নিজের প্রস্তুতি অবস্থা বোঝা যায় না, নাহলে পরীক্ষায় গিয়ে অনেকে ঘাবড়ে যেতে পারো, নার্ভাস হয়ে যেতে পারো। সেজন্য পরীক্ষা দিলে তোমাদের একটু এক্সপিরিয়েন্স হবে, এবং হচ্ছে তোমার ভালো হোক বা খারাপ হোক, সেই এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা বোর্ড পরীক্ষায় বাজিমাতে একটা রেজাল্ট করতে পারবে, বা তোমাদের একটা অভিজ্ঞতা তোমরা কাজে লাগাতে পারবে। বেস্ট অফ লাক সকলের জন্য। দেখা হচ্ছে ক্লাসে।